হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে খুবই ইজি ভাবে এগ রোলের রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে একটা বাউল নিয়ে নিলাম। প্রায় 1.5 বাটি আমি ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আমি 3 থেকে 4টা এগ রোল তৈরি করব, তাই 1.5 বাটি ময়দা দিয়ে দিলাম। তারপর হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। এখানে 2 টিস্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এবার ভালোভাবে নুন এবং তেলের সঙ্গে ময়দাটাকে মেখে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে ময়ান হয়ে আসছে ততক্ষণ এইভাবে মেখে নিতে হবে। তো দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে মুঠ করলে একদম মুঠে চলে আসছে, তার মানে ভালোভাবে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিয়েছি। খুব বেশি শক্ত করতে হবে না বা খুব বেশি নরমও করা যাবে না। তো এবার আমি আধ ঘন্টার জন্য ময়দার ডোটাকে রেস্টে রেখে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, একটা শসা কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তো ভালোভাবে সবগুলি উপকরণই আমি একটু মেখে নিচ্ছি। এখানে আমি নুন ইউজ করিনি, নুনটা পরে এগ রোলের মধ্যে দিয়ে দেব। এবার একদম পাতলা করে রুটির মতো বেলে নিতে হবে। তো দেখুন এই রকম পাতলা করতে হবে। এইভাবে আমি সবগুলি রুটি তৈরি করে নেব। তো এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে হাফ টি স্পুনের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে রুটিগুলিকে ভেজে নেব। চুলার আঁচটাকে হাই করা যাবে না, একদম লো টু মিডিয়ামে রেখেই রুটিগুলিকে ভাজতে হবে। তো দেখুন এইভাবে একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। আমরা যখন দোকান থেকে এগ রোল কিনে খাই, সেই এগ রোলগুলির মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে তেল দেওয়া হয়। সেই তেলগুলি কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তো আপনারা এইভাবে ঘরে ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ টেস্টি হয়। আশা করছি ভালো লাগবে। তো সেম ভাবে আমি অন্য রুটিটাও ভেজে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে ভালোভাবে প্রেস করে করে ভেজে নিতে হবে। তো দেখুন রুটিটা ভাজা হয়ে গেছে। এবার একটা ডিম একটা বাটির মধ্যে আমি ভেঙে নিয়েছি। এবার পুরো সাইডে আমি ডিমটাকে প্রেস করে লাগিয়ে নিয়েছি। এবার উপর থেকে রুটিটাকে দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে বা চাশনির সাহায্যে প্রেস করে নিতে হবে। তাতে কিন্তু ডিমটা খুব ভালোভাবে রুটির গায়ে লেগে যাবে। তো দেখুন 30 সেকেন্ডের মতো রেখে আমি উল্টিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন এগ রোলটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি। আপনারা ব্ল্যাক সল্টের পরিবর্তে সাধারণ নুন দিয়েও তৈরি করতে পারেন। এবার আমি যে ভেজিটেবলগুলি মেখে রেখেছিলাম সেইগুলি উপর থেকে এইভাবে লম্বালম্বিভাবে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে গাজরও ব্যবহার করতে পারেন। তো সবগুলি ভেজিটেবল আমি দিয়ে দিলাম, দিয়ে একটু সস দিয়ে তারপর রোল করে নেব। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে দেওয়া নোটিফিকেশন বেলটি অন করে অল অপশনটা ক্লিক করে রাখুন। তাহলে আমার সমস্ত রকমের নিত্য নতুন রেসিপির আপডেট সর্বপ্রথম আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন অল্প একটু সস দিয়ে সার্ভ করে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।